হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিম্পল সায়েন্স কুইক টিচিং। আজকে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা যে ভলিউম 1 সে ভলিউম 1 ক্লাস 10 সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় ভৌত বিজ্ঞানের যে পঞ্চম স্কুল দিনহাটা গার্লস হাই স্কুলের প্রশ্নপত্রের সমাধানগুলি দেখে নেব। তো দেখতে পাচ্ছ প্রথমে যে 7টি এমসিকিউ রয়েছে। তো প্রথম যে এমসিকিউটি রয়েছে যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেন সাপেক্ষে 2 তার গ্রাম আণবিক গুরুত্ব কত? এটা হবে 64 গ্রাম মোল টু দি পাওয়ার -1। তারপর 2 জায়গায় দেখছো সেলসিয়াস স্কেলে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান 1.2 × 10 টু দি পাওয়ার -5 পার ডিগ্রি সেলসিয়াস হলে পরম স্কেলের মান কত হবে? এটা হবে 1.2 × 10 টু দি পাওয়ার -5 কেলভিন। শর্ট সার্কিট হলে বর্তনীতে রোধের মান কত হয়? এটা হবে 0 ওহম। এরপরে 4 দাগে তোমরা দেখতে পাচ্ছ তড়িৎ প্রবাহের ফলে চুম্বক শলাকার বিক্ষেপের দিক যে নিয়ম দ্বারা নির্ণয় করা যায় তা হলো, এটি হবে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। তারপর দেখতে পাচ্ছ কোনটি তড়িৎ বিদ্যুতের ব্যবহারিক প্রয়োগ নয়? এটি হবে তড়িৎ তাপন। প্রদত্ত কোন গ্যাসটি শুষ্ক করতে পোড়া চুন ব্যবহার করা হয়? এটি হবে তোমার NH3। ফেরাস সালফেট দ্রবণকে রাখা যাবে না কোন পাত্রে? এটি হবে তামার পাত্রে। এরপরে তোমার 7টি এমসিকিউ হয়ে যাওয়ার পরে যে দেখতে পাচ্ছ যে গ্রুপ বি, সেই গ্রুপ বি এর প্রথম যে প্রশ্নটি রয়েছে যে 12 গ্রাম গ্রাফাইটে কার্বন পরমাণুর সংখ্যা কত? এটা হবে যে 1.9926 × 10⁻23 গ্রাম সমান হচ্ছে 1 অ্যাটম। 1 গ্রাম সমান হচ্ছে 1 এটা হয়ে যাবে ডিভাইডেশন, তাহলে 12 গ্রাম সমান কত বের করতে হবে? ইন্টু তাহলে 12 করে দিতে হবে। এর উত্তর বেরোচ্ছে 6.022 × 10⁻23। এরপরে গ্রুপ বিতে তোমরা দেখতে পাচ্ছ যে অথবাতে রয়েছে একটি দ্বিপরমাণু গ্যাসের বাষ্প ঘনত্ব 14 হলে গ্যাসটির পারমাণবিক গুরুত্ব কত হবে? এই প্রশ্নটির উত্তর হবে একটি দ্বিপরমাণু গ্যাসের বাষ্প ঘনত্ব 14 হলে গ্যাসটির পারমাণবিক গুরুত্ব 14 হবে। এবারে তোমরা দেখতে পাচ্ছ যে 2 দাগ, সেটা হচ্ছে যদি এ কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং বি আয়তন প্রসারণ গুণাঙ্ক হয়, 3a - b সমান কত? এই যে প্রশ্নটি রয়েছে এখানে এ তাহলে কি হবে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক আলফা = গামা/3। এ গেলে আলফার জায়গায় এ এবং গামার জায়গায় বি, তাহলে b/3। 3a - b সমান কত হয়ে গেল? 0। তাহলে 3a - b সমান হয়ে গেল 0। এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো যে পদার্থবিদ সত্য না মিথ্যা যে অভিকর্ষের বিপরীতে তাপের পরিবর্তন ঘটতে পারে? এই প্রশ্নটির উত্তর হবে এটি হবে সত্য। এরপরে গ্রুপ বিতে যেটি রয়েছে সেটি হলো পাত্রের প্রসারণ বেশি হলে তরলের প্রকৃত প্রসারণ বাড়বে না কমবে? এটি হবে পাত্রে যদি প্রসারণ বেশি হয় তাহলে তরলের প্রকৃত প্রসারণ কিন্তু বাড়বে। এবার নেক্সট যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি হলো যে কোন রাশির একক হচ্ছে ওহম m⁻1। এটা হচ্ছে তোমার উত্তর হবে পরিবাহিতাঙ্কের SI একক। এরপরে যেটি রয়েছে অথবাতে সেটি হলো যে এসি এবং ডিসি জেনারেটরের মধ্যে কোনটিতে কমিউটেটর থাকে? এটা হবে এসি এবং ডিসি জেনারেটরের মধ্যে তোমার ডিসি জেনারেটরে কিন্তু কমিউটেটর থাকে। এবার নেক্সট যে 2.5 থেকে যে প্রশ্নটি রয়েছে যে শূন্যস্থান পূরণ করে জলবিদ্যুৎ উৎপন্নের শক্তি যে রূপান্তর হয় তা হলো কোন শক্তি থেকে তড়িৎ শক্তি? এটা হবে গতি শক্তি থেকে তড়িৎ শক্তি। এবারে নেক্সট যে রয়েছে যেটা ডান বাম মেলানো রয়েছে সেটা হলো 2.61 রয়েছে, সেটি দেখে নাও। তো 2.61 এবং করে রয়েছে, তো দেখে নাও 2.61 রয়েছে দুটি গ্যাসের বিক্রিয়া উৎপন্ন কঠিন পদার্থ, এটা হবে অ্যামোনিয়াম ক্লোরাইড। বিশুদ্ধ অ্যালুমিনিয়াম গলনাঙ্ক কমানোর জন্য ব্যবহৃত এটা হবে ক্রায়োলাইট ফ্লোস্পার। 3 দাগে যেটা হচ্ছে একটি ছদ্ম তড়িৎ বিশ্লেষণ, এটা হবে তরলীভূত হাইড্রোজেন ক্লোরাইড। 4 দাগে যেটা দার্শনিক রূপ, এটা হবে জিঙ্ক অক্সাইড। এই 4টি কিন্তু ডান বাম মেলানো রয়েছে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে গ্রুপ সি যেটি রয়েছে যে ওহমের সূত্রে লেখচিত্র অঙ্কন করে ব্যাখ্যা করো। তোমরা ওহমের সূত্রে লেখচিত্রটি তোমরা দেখতে পাচ্ছ এবং সেখানে ব্যাখ্যাটাও করা রয়েছে যে ধরি এবি বলে লেখা, তুমি স্ক্রিনশট মেরে এটি দেখে নিতে পারো। এটা লেখচিত্র এবং এটা যে ব্যাখ্যা, তো দেখে নিতে পারো স্ক্রিনশট মেরে। এরপরে যেটি রয়েছে যে কোষের অভ্যন্তরীণ রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে? এরা কোষের অভ্যন্তরীণ নির্ভর করে ইলেকট্রোডের মধ্যে দূরত্ব। 2 নম্বর যেটি ইলেকট্রনের ডুবানো দুটি ইলেকট্রনের সাধারণ ক্ষেত্র বলে বিপরীতভাবে সমানুপাতিক। 3 হচ্ছে ইলেকট্রোলাইটের প্রকৃতি। 4 হচ্ছে টানা কারেন্টের শক্তি। এই 4টি অপশনের উপরে নির্ভর করে। এরপরে গ্রুপ সিতে রয়েছে যে লাভল্যাং পদ্ধতিতে কিভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুত করা হয় তার সমীকরণ লেখো। তো পদ্ধতি হচ্ছে যে সাধারণ লবণের সঙ্গে গাঢ় সালফিক অ্যাসিড মিশিয়ে 150 থেকে 200 ডিগ্রি উষ্ণতা উত্তপ্ত করলে অদ্রাব্য সোডিয়াম বাইসালফেট ও হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয়। পরে 550 ডিগ্রি উষ্ণতম NaHSO4 ও NaCl এর বিক্রিয়ায় ফলে পুনরায় তোমার দেখবে HCl গ্যাস ও সোডিয়াম সালফেট কিন্তু পাওয়া যায়। রাসায়নিক সমীকরণটি দেওয়া রয়েছে, দেখে নেবে ভালো করে এবং এটা স্ক্রিনশট মেরেও তোমরা লিখে নিতে পারো। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে গ্রুপ সিতে রয়েছে যে প্রশ্নটি যে স্পর্শবাদী সালফিক অ্যাসিড এবং SO2O2 মিশ্রণে অনুঘটকের উপর দিয়ে চালনা করার আগে মিশ্রণটি বিশুদ্ধ ধূলিকণা ধূলিকণা নির্ণয় করা হচ্ছে বা মুক্ত কেনা দেখা হচ্ছে কেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে যে মেন ব্যাপারটা হলো SO2 এবং বায়ুর মিশ্রণে সাধারণত হাইড্রোজেন সালফাইড আর্সেনিক অক্সাইড ধূলিকণা একটু অশুদ্ধি মিশ্র থাকে এবং এই অবস্থায় এই গ্যাস মিশ্রণটাকে বিক্রিয়া প্রকোষ্ঠে অনুঘটকের উপর দিয়ে চালনা করলে মূল্যবান যে অনুঘটক সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এই জন্যই এটা চেক করে নেওয়া ভালো। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে তোমার যেটি রয়েছে প্রশ্ন
যে সিইউএস ওভার জেডএন এবং জেডএন ওভার সিইউ, এটা ইলেকট্রন তত্ত্বের সাহায্যে জারণ বিজারণ যে বিক্রিয়াটা দেখাও। তো এটা হচ্ছে জারণ বিজারণের ব্যাপারটা এখানে রয়েছে, ইলেকট্রন তত্ত্বের সাহায্যে জারণ বিজারণ ব্যাপারটা এটা রয়েছে, তুমি স্ক্রিনশট মেরে এটি দেখে নেবে এবং লিখে নিবে। এটা দেখতে পাচ্ছ। এরপরে 3.4 দাগে যে প্রশ্নটি রয়েছে যে বৈদ্যুতিক তার নির্মাণে রান্নার বাসনপত্র এবং প্রশ্নের কথা আমার কোন ধরনের ব্যবহারিক প্রয়োগ করা হয় ও কেন। এই প্রশ্নটি হলো যে আমরা জানি যার রোধাঙ্ক যত কম তার তড়িৎ পরিবহন ক্ষমতা তত বেশি। তামার রোধাঙ্ক খুব কম হওয়ায় এর তড়িৎ পরিবহন ক্ষমতা বেশি হয়, তাই বৈদ্যুতিক তার নির্মাণে তামার ব্যবহার সর্বোৎকৃষ্ট। আর ইস্পাতের পাত্রের সামনে তামার নিচে দেওয়া হয় কারণ তামা তাপের খুব ভালো পরিবাহী, এইভাবে এটি পাত্র জুড়ে সমানভাবে তাপ পরিচালনা করতে সাহায্য করে এবং স্টিলের প্যানগুলিকে দ্রুত গরম করে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন তোমরা প্রেস করে দিতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তোমরা, এবং লাইক ও কমেন্ট করবে।